নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোটের দিনক্ষণ ঘোষণার পর এবং সারা ভারতে প্রার্থী তালিকা প্রকাশের পর এনডিটিভি, নিউজ নেশন, নিউজ 18, আর বাংলা, আর ভারত, TV9, জি24 ঘন্টায়, এবিপি আনন্দ প্রত্যেকটা নিউজ চ্যানেল নিজেদের মতো একটা সমীক্ষা চালিয়েছেন এবং এই সমীক্ষা চালানোর পর একটা চাঞ্চল্যকর তথ্য ফুটে এসেছে TV9 থেকে। অর্থাৎ TV9 মিডিয়া বলছে আমাদের রাজ্যে টিএমসি মাত্র 17টি আসন পাবে। একটা চাঞ্চল্যকর তথ্য। সিপিএম কংগ্রেস একটাও আসন পাবে না। একেবারে অবাক করে দেওয়ার মতো সমীক্ষা। পা থেকে মাটি সরে যাবে। আমাদের রাজ্যে ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে এবং শেষ দফার ভোট হচ্ছে 1 জুন এবং 4ই জুন কাউন্টিং শুরু, অর্থাৎ 4 তারিখ আপনারা মোটামুটি ফলাফল পেয়ে যাবেন। কোন কোন লোকসভা কেন্দ্রে আমাদের রাজ্যে লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে, এই 17টি আসনে টিএমসি জিতবে, বাদ বাকি আর কোনো আসনে টিএমসি জিততে পারবে না। অর্থাৎ 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র 17টি সিট আমাদের রাজ্যে টিএমসি পাবে, এমনটাই সি ভোটার সমীক্ষা বা ওপিনিয়ন পোল বলছে এবং অন্যান্য মিডিয়া বলছে, পিকের রিপোর্ট বলছে, আমি বলছি না, ওপিনিয়ন পোল বলছে। কোন কোন লোকসভা কেন্দ্রে আমাদের রাজ্যে 42টি আসনের মধ্যে টিএমসি জিততে পারবে এবং বাদবাকি অন্যান্য আসনে টিএমসি জিততেই পারবে না। 100% আপনারা মিলিয়ে নেবেন, যেটা মিডিয়া বলছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে বলি, উত্তরপ্রদেশে ইউপিতে 80টা সিট রয়েছে, 80টার মধ্যে 70টাই সিট কিন্তু বিজেপি পাবে, যেটা ওপিনিয়ন পোল বলছে, সি ভোটার সমীক্ষা বলছে। গুজরাটে রয়েছে 26টা সিট, 26টার মধ্যে 26টাই কিন্তু বিজেপি পাবে, যেটা সমীক্ষা বলছে। এবং আমাদের রাজ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে তার একটা পূর্ণাঙ্গ সমীক্ষা প্রার্থী তালিকা প্রকাশের পর এবং লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর আপনারা মিলিয়ে দেখে নেবেন। এবং আপনি কোন লোকসভা কেন্দ্র থেকে বলছেন, আপনার যদি কোনো মন্তব্য থাকে, কিছু যদি বলার থাকে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে, সিপিএম কংগ্রেস কোটি আসন পাবে এবং ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কোটি আসন পেতে পারে বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ওপর আবার একটা সমীক্ষা পোল চালিয়ে যাব, অর্থাৎ ওপিনিয়ন পোল চালিয়ে যাব, সমীক্ষা চালিয়ে যাব। আপনাদের সামনে এবার তুলে ধরছি কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে। প্রথমে আসছি দমদম। ওপিনিয়ন পোল বলছে, সমীক্ষা বলছে, দমদম লোকসভা কেন্দ্রে এবার সৌগত রায় জিততে পারে। বসিরহাট লোকসভা কেন্দ্র, এখানে টিএমসি জিতবে, অন্য কোনো রাজনৈতিক দল জিততে পারবে না, 100% নিশ্চিত। কলকাতা উত্তর, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে, অর্থাৎ টিএমসি জিতবে। কলকাতা দক্ষিণে বিজেপির প্রার্থী তালিকা এখনও লিখিত আকারে প্রকাশ করেনি ভারতীয় জনতা পার্টি। আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি, কলকাতা দক্ষিণে বিজেপির প্রার্থী হতে পারে দীপাঞ্জন চক্রবর্তী, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। কলকাতা দক্ষিণে টিএমসি জিতবে মালা রায়। উলুবেরিয়া, সাজদা আহমেদ আবার জিতবে। 2019 সালে তিনি জিতেছিলেন, আবারও কিন্তু 2024 সালে টিএমসির প্রার্থী সাজদা আহমেদ জিতবে, যেটা সমীক্ষা বলছে। আপনারা জানাবেন, আমি যে সমস্ত লোকসভা কেন্দ্রের নাম বলছি তারা কি জিততে পারবে, আপনারাও কমেন্ট করে জানাবেন। আপনাদেরও দায়িত্ব, এই চ্যানেলটা আপনাদের। বীরভূমে খানিকটা ধোঁয়াশা রয়েছে, তবুও সমীক্ষা বলছে শতাব্দী রায় বেরিয়ে যাবে, অর্থাৎ বীরভূমেও এবার টিএমসি জিতবে। বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ জিততে পারে, অর্থাৎ সমীক্ষা বলছে টিএমসি জিতবে।
জঙ্গিপুরে 2019 সালে খলিলুর রহমান জিতেছিলেন, এবারও কিন্তু তিনি টিকিট পেয়েছেন এবং আবারও খলিলুর রহমান জিতবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হবে 2024 লোকসভা নির্বাচনে এবং বিপুল ভোটেই জয়ী হবে, যেটা সমীক্ষা বলছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার আবু তাহের খান জিতবে, অর্থাৎ টিএমসির প্রার্থী জিতবে, বলা যেতে পারে টিএমসি জিতবে। বারাসাত লোকসভা কেন্দ্র নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে, তবুও সমীক্ষা বলছে কাকলি ঘোষ দস্তিদার, তার পাল্লাটা বেশি ভারী রয়েছে, অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে 2019 সালের মতোই। পুনরাবৃত্তি ঘটবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার সায়নী ঘোষ দাঁড়িয়েছে, যুব নেত্রী সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্র এবার টিএমসির খাতায়, অর্থাৎ সায়নী ঘোষ বেরিয়ে যেতে পারে, সমীক্ষা পোল বলছে। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি 2019 সালে 3,20,000 ভোটে তিনি জয়ী হয়েছিলেন, এবারও কিন্তু 4 লক্ষ টার্গেট রেখেছে এবং 100% ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি জিতবে, কারণ সেখানে 52% বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট 90% ভোট কিন্তু টিএমসির খাতায় গিয়ে পড়বে। ফলত অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্যে সব থেকে বেশি ভোটে জিততে পারে, এমনটাই এক্সিট পোল বলছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে চৌধুরী মোহন জাটুয়া জিতেছিলেন, এবার কিন্তু নতুন প্রার্থী হয়েছে বাপি হালদার। ওই লোকসভা কেন্দ্র থেকে এবার বাপি হালদার টিকিট পেয়েছে এবং বাপি হালদার এবার বেরিয়ে যাবে, অর্থাৎ টিএমসি জিতবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে এবং হাওড়া প্রসূন ব্যানার্জি, যেখানে মমতা ব্যানার্জির ভাইয়ের প্রচুর আক্ষেপ রয়েছে, কার্তিক দা, তার সঙ্গে একটা ব্যক্তিগত আক্ষেপ, তো যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না। যেটা সমীক্ষা বলছে হাওড়া লোকসভা কেন্দ্র এবার টিএমসি বেরিয়ে যাবে, সব থেকে বেশি সংশয় রয়েছে হাওড়াতে। এই 17টি লোকসভা কেন্দ্রে টিএমসি 100% জিতবে, বাদবাকি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বাদবাকি 25টি লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে। আইএসএফ বা সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল আমাদের রাজ্যে জিততে পারবে না, অর্থাৎ শূন্য থাকবে, একটিও সিট জিততে পারবে না, এমনটাই কিন্তু সমীক্ষা বলছে। আমাদের ভারতে এনডিএ 375টি সিট পেতে পারে, ইন্ডিয়া জোট বা সিপিএম কংগ্রেস 134টি সিট পেতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দল বাদবাকি সিট পাবে 543টির মধ্যে। এই হচ্ছে প্রার্থী প্রকাশের পর এবং ভোটের দিনক্ষণ ঘোষণার পর একটা সমীক্ষা, যেটা বিভিন্ন মিডিয়া করেছে, বিশেষ করে TV9-এর এটা সমীক্ষা। তো কোন কোন লোকসভা কেন্দ্রে কে জিততে পারে, কে কোথায় কোটা সিট পাবে, অর্থাৎ কোন রাজ্যে বিজেপি বা সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কোটা সিট পাবে, আমাদের রাজ্যে টিএমসি কোটা সিট পেতে পারে, বিজেপি কোটা সিট পেতে পারে, সিপিএম কংগ্রেস বা আইএসএফ বা ইন্ডিয়া জোট কোটা সিট পেতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরপরে প্রাইমারি টেট ম্যাট 1594 নিয়ে একটা ভালো খবর পেয়েছি, আমি আপনাদের সামনে তুলে ধরব। জয় হিন্দ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বিভিন্ন খবরাখবর, বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।